দিল্লি সফর শেষে আজ দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। দল ও দলের বাইরে কৌতূহল কী বার্তা নিয়ে ফিরেছেন তিনি? দল ও দলের বাইরের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এরশাদের ভারত সফরের মূল লক্ষ্য ছিল আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে সে বিষয়ে দিক নির্দেশনা পাওয়া। কারণ এর আগে 2014 সালে নির্বাচনে ভারতের নির্দেশনা না মানায় তাকে অনেক মূল্য দিতে হয়েছে বলে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী মনে করেন। এবার আর সেই ভুল করতে চান না, এজন্য আগেভাগেই তার ভূমিকা কী হবে তা ঠিক করতে চান। সেই লক্ষ্যকে সামনে রেখে গত 19 জুলাই তিনি পার্টির মহাসচিব এবিএম রুহুল কবির হাওলাদার এবং ব্যক্তিগত সচিব মেজর অব খালেক আক্তারকে সাথে নিয়ে নয়াদিল্লি যান। এই সময় তিনি ভারতের ক্ষমতাসীন দল ও সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও দেশটির একটি সংস্থার শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। ভারতের নেতারা এরশাদকে ক্ষমতাশীল আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে দলের কেউ মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশ করার শর্তে একাধিক নেতা বলেছেন, স্যারের সাথে ভারতের গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারকদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা সবুজ সংকেত দিয়ে আশ্বস্ত করেছেন, তবে এই সবুজ সংকেত এককভাবে নাকি আওয়ামী লীগের সাথে সঙ্গী হয়ে থাকতে বলেছেন সে ব্যাপারে তারা পরিষ্কার করে কিছু বলতে পারেনি। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্টি চেয়ারম্যান দিল্লি সফরে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। তারা মনে করছেন এটা জাতীয় পার্টির জন্য বিশাল অর্জন। এই জন্য তারা আজ বিমানবন্দরে দলের চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।